যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, খেলা সবসময় দেখি যে আমরা ফেসবুকে কিংবা ইউটিউবে কোনো না কোনো লাইভ সেই খেলা হচ্ছে। সো এইসব টুর্নামেন্ট যদি হতে থাকে, আসলে ক্রিকেট বোর্ডও ইনিশিয়েটিভ নেবে যে না, ক্রিকেট বোর্ডের প্রফেশনাল জায়গা থেকে অন্যান্য টুর্নামেন্ট ছাড়ার আয়োজন করার। তো ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে আমার কাছে মনে হয় যে না, ক্রিকেট বোর্ডও হয়তো বা কোনো ইনিশিয়েটিভ নিতে পারে, যে ফার্স্ট ডিভিশন হয়তো বা আরো দু একটা টুর্নামেন্ট বাড়াতে পারে, টি20, টি10 ক্রিকেট, ন্যাশনাল লিগে যেটা করছে, প্রিমিয়ার ডিভিশনে হয়তো বাড়াতে পারে। সো ডেফিনেটলি অ্যামেচার ক্রিকেটের জন্য আরো ভবিষ্যৎ ভালো আমার কাছে যেটা মনে হচ্ছে। একটু বিপিএল করছিলাম এই বছর, সিলেট স্ট্রাইকার্স এর ব্যাটিং করছিলাম। আসলে আমার টিমও তেমন ভালো কিছু করতে পারেনি গত বছরের তুলনায়, বাট খেলাটা কিন্তু জমজমাট হয়েছে আমার কাছে মনে হয়েছে। যেটা ক্রিকেটের বোর্ডের যে দায়িত্বটা ছিল, যে যেখান থেকে যে দর্শক মাঠে ভেড়ানোর, সেটাতে কিন্তু ক্রিকেট বোর্ড আমার কাছে মনে হয়েছে সাকসেসফুল। এই ধরনের টুর্নামেন্টে যদি দর্শক সাপোর্ট করতে আসে, আইপিএল এর কথা চিন্তা করেন, আইপিএল এ কিন্তু হিউজ দর্শক হয়। তো ওই ধরনের দর্শক যদি আসে প্রতিদিন মাঠে, তা আমার কাছে মনে হয় যে না, 1 বছর 2 বছর পরে মানে এই বিপিএলটা অন্য উচ্চতায় নিয়ে যাবে ক্রিকেট বোর্ড। ভাই, আপনি সিলেট স্ট্রাইকার্সের কথা বলছেন, আপনার টিমটা একেবারে তলানিতে শেষের দিকে, তো আপনাদের ডাউনফলের কারণটা কি আসলে, কি মনে হয়? না, অবভিয়াসলি লোকাল ক্রিকেটাররা কিছু কিছু পারফর্মার ছিল, বাট ফরেন প্রফেশনাল ক্রিকেটার আসলে সেভাবে আসলে পারফর্ম করতে পারেনি, হুইচ ইজ আমাদের কাছে খুব খারাপ লেগেছে। এই জন্য আমাদের টিমটা হয়তো রেজাল্ট করতে পারেনি। আবার সিলেট স্ট্রাইকার্স প্রথমবার যখন এসেছিল তখনও ব্যাটিং করছিলাম, তখন কিন্তু রানার আপ হয়েছিলাম। মুশফিক ছিল, শান্ত ছিল, হৃদয় ছিল, সবাই। বাট ধরেন ড্রাফট টেবিলে যখন আমরা বসি, তখন ডাকটাও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আমাদের ডাক ছিল 7 নম্বরে। যে কয়বার কুপনটা তুলতে গিয়েছিলাম, সেই কয়বারই 7 নম্বরে চলে আসছে। তো তার আগে কিন্তু প্লেয়ার এদিক দিয়ে ওদিক দিয়ে চলে গেছে অন্যান্য টিমে। এই জন্য হয়তো টিমটা অত স্ট্রংলি তৈরি করতে পারেনি। মাশরাফি লাস্টে 3 বছর ধরে টিমের সাথে ছিলেন, অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ভালোই করেছিল। সো মাশরাফি কেন, সাকিবকেও আমরা সবাই মিস করেছি, যদিও প্রেক্ষাপট অবশ্য ভিন্ন রাজনৈতিক পরিপ্রেক্ষিত, মানে দিক দিয়ে যদি বিবেচনা করেন। আমরা মাশরাফিকে মিস করছি, সাকিবকে মিস করছি, এবং মাশরাফির ক্যাপ্টেন্সি মিস করেছি আমরা, আমার কাছে যেটা মনে হয়েছে। এবং টিম ওনাররা তো চেয়েছিল যে মাশরাফি অ্যাটলিস্ট মেন্টর হিসাবে থাকবে টিমের সাথে, সেটাও যেহেতু করতে পারিনি, মোরালি হয়তো বা ওইভাবে বুস্ট আপ করতে পারিনি টিমটাকে আমরা। মাশরাফি কি আপনাকে কোনো মেসেজ দিত যখন খেলা চললো থ্রু আউট দ্য টুর্নামেন্টে, আপনারা একেবারে শেষের দিকে ছিলেন, বকডাউন হয়েছিল টিম, মাশরাফি কোনো কথা? অনেস্টলি স্পিকিং আমার সাথে ওইভাবে তেমন কথা হয়নি, বাট এমনি এসএমএস দিয়েছিলাম, তার রিপ্লাই হয়তো বা দিয়েছে। বলছে ভালো মানে ক্রিকেট খেলতে, এতটুকুই। বাট মানে এতদিন ধরে একটা টিম খারাপ করছিল, তার পরিপ্রেক্ষিতে আসলে সেভাবে তার সাথে যোগাযোগ করা হয়নি। পেমেন্ট ইস্যুটা বিপিএল এর আগে থেকে যখন শুরু হয়েছে তখন থেকে হচ্ছে যে পেমেন্টের অলরেডি 75% মানে ক্লিয়ার করছে, বিকজ একটা ক্রাইটেরিয়া আছে ক্রিকেট বোর্ডের, যে খেলার শুরুতে 25%, ইন বিটুইন মধ্যে খেলার মধ্যে 25%, এবং খেলা শেষ হওয়ার সাথে সাথে আরো 25%। তো প্লেয়ারদেরকে সেই পেমেন্টটা দেওয়া হয়ে গেছে আমার যেটা নলেজে আছে। এবং দেখেন, যদি আপনি ফ্র্যাঞ্চাইজিগুলোর পেমেন্ট যদি ক্লিয়ার নাও করে, ক্রিকেট বোর্ড কিন্তু দায়িত্ব নিয়েই নিয়েছে আগে থেকে, যে ক্রিকেট বোর্ড এটা ক্লিয়ার করে দেবে। সো পেমেন্ট ইস্যু নিয়ে আমার কাছে মনে হয় কোনো ঝামেলা হবে না। যদি ঝামেলাও হয়, ক্রিকেট বোর্ড এটা ভালোভাবে হ্যান্ডেল করবে। বর্তমানে আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন? আমাদের আছে এক ঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার, সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা। আমরা কর্পোরেট, মডেল, প্রোডাক্ট, ওয়েডিং, জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি। এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও। তাই আপনার ফটোগ্রাফি যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন।